নমস্কার, হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের সেট 3 কোশ্চেন অ্যান্সার সলভ করছি। এখানে আমাকে বলেছে রিঅ্যাক্টিভিটি অর্ডার করতে বলেছে হ্যালাইডগুলোকে। দেখো, মনে করো আর এর সঙ্গে ফ্লোরিন আছে, আর এর সঙ্গে ক্লোরিন রয়েছে, আর এর সঙ্গে ব্রোমিন রয়েছে। কেন বন্ডটা বড় দিচ্ছি বলো তো? কারণ সাইজ বাড়ছে বলে হ্যালোজেনের। এবং শেষে আর এর সঙ্গে আমি আয়োডিন দিলাম। তো খেয়াল করে দেখো, হ্যালোজেনগুলোর মধ্যে আয়োডিন সবচেয়ে বড়, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। তাহলে কোন বন্ডটাকে যদি বলি ব্রেক করা সোজা, আমি বলতে পারি আয়োডিনের বন্ডটাকে সবচেয়ে সোজা ব্রেক করা, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। তাহলে সবচেয়ে আগে হবে আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, শেষে হবে ফ্লোরিন। নেক্সট কোশ্চেনে বলেছে দ্য সিনথেসিস অ্যালকাইল ফ্লুরাইড ইজ বেস্ট অ্যাকম্পানিজড বাই। অ্যালকাইল ফ্লুরাইড কীভাবে আমরা সহজে সিনথেসিসটা করতে পারি। ওকে, সো অ্যালকাইল ফ্লুরাইড সিনথেসিস সব থেকে ইজি হলো সোয়াট রিয়াকশান। কেন সোয়াট রিয়াকশান বলছি? সোয়াট রিয়াকশানটা কি প্রথমে জানার চেষ্টা করো। মনে করো তোমার কাছে CH3Br আছে, এটাকে সোয়াট রিয়াকশানে AgF ইউজ করা হয় যাতে Ag আর Br এর কী হয় বলো তো? প্রেসিপিটেট পড়ে যায়। Ag আর Br এর প্রেসিপিটেট পড়ে গেল, তাহলে কি পড়ে রইল? CH3 আর F পড়ে রইল, তার মানে CH3 আর F হবে অ্যান্সার। ওকে, এইভাবে সোয়াট অক্সিডেশন হয়। অথবা তোমার কাছে মনে করো রিংয়ের সঙ্গে মনে করো CCl3 রয়েছে, সেটাকে HF দেওয়া হলো। HF কী করে? প্রতিটা ক্লোরিনকে সাবস্টিটিউট করে ফ্লোরিন এনে দেয়। তাহলে কি হতে পারে? রিংয়ের সঙ্গে CF3 হতে পারে। বা মনে করো এই কম্পাউন্ডের সঙ্গে SbF3 রিয়াকশান করলাম, একই রকম ক্লোরিনের জায়গায় ফ্লোরিন চলে আসবে, তার মানে কী হবে? CF3 হবে অ্যান্সার। এটাকে বলে সোয়াট অক্সিডেশন, যেটা সাহায্যে খুব সহজে আমরা অ্যালকাইল ফ্লুরাইড তৈরি করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন আমাকে জানতে চেয়েছি ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা SN1 এবং SN2 রিয়াকশানে। SN1 এবং SN2 রিয়াকশানে ইনকারেক্ট স্টেটমেন্ট কোনটা? দেখো, অ্যান্সারটা হবে বি। তার কারণ হলো SN1 রিয়াকশানে কার্বোক্যাটায়ন তৈরি হয় এবং রিঅ্যারেঞ্জমেন্ট হয়, কিন্তু SN2 রিয়াকশানে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ কার্বোক্যাটায়ন তৈরিই হয় না। তাই SN1 রিয়াকশান নিশ্চয়ই পড়েছো, সেখানে দেখেছো কার্বোক্যাটায়ন একটা ফর্ম করে, যে কার্বোক্যাটায়নটা পরবর্তীকালে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো এইখানে কোনো একটা ক্লোরিন রয়েছে, তাহলে প্রথমে ক্লোরিনটা বেরিয়ে যায়, বেরিয়ে গেলে এখানে কী হয়? প্লাস চার্জ হয়। তারপর এই পাশ থেকে হাইড্রোজেনটা মাইগ্রেট করে এখানে চলে আসে, যেটাকে রিঅ্যারেঞ্জমেন্ট বলছি, এবং প্লাস চার্জটা তখন এই কার্বনের ওপর হয়। আগে দেখো প্লাস চার্জটাকে একটা গ্রুপ পুশ করতো, এখন প্লাস চার্জটাকে 3টে গ্রুপ পুশ করছে, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে বেশি স্টেবল। বেশি স্টেবল হওয়ার জন্য এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিন্তু এটা SN1 রিয়াকশান। মাইন্ড ইট, প্রথমে লিভিং গ্রুপ বেরিয়ে যায়, দ্যাট ইজ SN1 রিয়াকশান। কিন্তু এই রিয়াকশানটাই যদি SN2 করতে, তাহলে কি হতো? নিউক্লিওফাইল এসে ডাইরেক্ট এখানে মারতো, এটা বেরিয়ে যেত, মানে রিঅ্যারেঞ্জমেন্টের কোনো সুযোগ নেই। কিন্তু এখানে বলেছে SN2 রিয়াকশন রিঅ্যারেঞ্জমেন্ট করে, তার মানে এই কথাটা ভুল। আমাকে জানতে চেয়েছে কোনটা নয়, জানতে চেয়েছে ইনকারেক্ট বলেছে। সো ইনকারেক্ট কোনটা হবে? বিটা হলো ইনকারেক্ট স্টেটমেন্ট। নেক্সট কোশ্চেন বলেছে এ সলিউশন অফ -1 ক্লোরো 1 phenyl ethane in toluene racemize slowly in presence of small amount of SbCl5 due to the রেসিমাইজ স্লোলি ইন ডিউ টু দ্য ফর্মেশন অফ, মানে কি ফর্ম করে সেটা আমাকে জানতে চেয়েছে। একটু মেকানিজমটা দেখার চেষ্টা করি। ফিনাইল, এখানে কি আছে? ক্লোরিন, এখানে CH, এখানে CH3। কার সঙ্গে রিয়াকশান করছি? দেখো SbCl5। তো আমি এটার সঙ্গে রিয়াকশান করছি SbCl5। সবার ফার্স্ট কি হবে? সবার ফার্স্ট যে ঘটনাটা ঘটবে, ক্লোরিনের লোন পেয়ার দিয়ে SbCl5টাকে নেবে। তাহলে নীলে কেমন দেখতে হচ্ছে? নীলে এরকম দেখতে হচ্ছে। CH এই ক্লোরিনের সঙ্গে SbCl5 করছে, SbCl6 মাইনাস ফর্ম করবে, এবং তার সঙ্গে এটার সঙ্গে CH3 রয়েছে, রাইট? কারণ আমরা জানি SbCl5 ইজ এ লুইস অ্যাসিড। আফটার দ্যাট এই বন্ডটা ব্রেক হয়ে যাবে। তুমি প্রশ্ন করতেই পারো যে কেন এটা ব্রেক হলো। এর রিজনটা হলো এখানে ব্রেক হয়ে গেলে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হয়, দ্যাট ইজ কার্বোক্যাটায়ন, হুইচ দিস কার্বোক্যাটায়ন ইজ স্টেবল ডিউ টু দ্য রেজোন্যান্স। যেটা SN1 রিয়াকশানের
ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। কার্বোক্যাটায়ন শুড বি স্টেবল। এরপর নিউক্লিওফাইল আপ সাইড দিয়ে এসেও অ্যাটাক করতে পারে, এটা ডাউন সাইড দিয়েও অ্যাটাক করতে পারে। তার মানে অ্যান্সারটা যেটা হলো আমার কাছে রেসিমাইজেশন হলো। তাহলে রেসিমাইজেশন যেটা হয়েছে সেটা কেন হয়েছে? ডিউ টু দ্য ফরমেশন অফ কার্বোক্যাটায়ন, এবং কার্বোক্যাটায়ন ইজ এ প্লানার, আমরা SN1 রিয়াকশানে জানি। এবং প্লানার হলে আপ সাইড দিয়েও যেমন অ্যাটাক করতে পারে, ডাউন সাইড দিয়েও অ্যাটাক করতে পারবে। তাই আমার কাছে এখানে অ্যান্সারটা হবে কার্বোক্যাটায়ন। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট শুড বি দ্য কারেক্ট IUPAC নেম অফ ডাইইথাইল ব্রোমোমিথেন। ওকে, ডাইইথাইল ব্রোমোমিথেন, মিথেন মানে CH4 হয়, কিন্তু ডাইইথাইল মানে আছে, মানে দুখানা ইথাইল গ্রুপ থাকবে এর মধ্যে। ওকে, দুটো ইথাইল গ্রুপ এখানে রয়েছে। ব্রোমোমিথেন, ব্রোমোমিথেন। আমরা IUPAC নোমেনক্লেচার করবার সময় আমরা অলওয়েজ চেষ্টা করি কোনখান থেকে গেলে আমার কাছে ম্যাক্সিমাম পরিমাণে আমরা কি পাবো, সরি এখানে ব্রোমোমিথেন, আর নতুন করে আর কার্বন থাকবে না, কারণ মিথেন বলেছে একটাই কার্বন, হ্যাঁ এখানে হাইড্রোজেন থাকবে। হ্যাঁ দেখো, ডাই ইথাইল, দুটো ইথাইল গ্রুপ আছে, ব্রোমো মানে ব্রোমিন আছে, আর মিথেন মানে এইখানেই একটা কার্বন। ওকে, এনিওয়ে আমাকে IUPAC নেম করবার সময় আমাকে অলওয়েজ খেয়াল রাখতে হয় কোন দিক থেকে গেলে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন পাবো। সো দেখো আমি নাম্বারিংটা করলাম 1 2 3 4 5, এইভাবে নাম্বারিং করলে ম্যাক্সিমাম কার্বন পাচ্ছি, রাইট? এবার দেখো 3 পজিশনে Br রয়েছে, সো অ্যান্সার উইল বি 3 ব্রোমো, 3 নম্বরে ব্রোমিন আসছে, 5টা কার্বন, 5টা কার্বনের জন্য পেন্ট এবং সিঙ্গেল বন্ডের জন্য N। সো এর IUPAC নেম হলো 3 ব্রোমো পেন্টেন, রাইট? সো এইভাবে আমরা সেট 3 কোশ্চেন অ্যান্সারগুলোকে সলভ করলাম। এর পরের ভিডিওতে আমরা সেট 4 এর কোশ্চেন অ্যান্সার করব। ধন্যবাদ।